এক হিন্দু মেয়েকে মুসলিম জিনে ধরা ভয়ঙ্কর কাহিনী। আজকে তোমাদের শোনাবো এমন এক ভয়ঙ্কর কাহিনী যেটা শুনলে হয়তো অনেকেই রাতে একা ঘুমাতে পারবে না। এই গল্পে আছে রহস্য, ভয়, অদ্ভুত কিছু ঘটনা আর এমন এক জিনের উপস্থিতি যে মানুষের শরীরকে নিজের ঘর বানিয়ে নিয়েছিল। এই গল্পটা শুধু ভয় পাওয়ার জন্য নয়, এই গল্পের মধ্যে লুকিয়ে আছে বিশ্বাস, ভুল, অজানা জগৎ আর মানুষের অসহায়ত্বের এক নির্মম সত্যি। ঘটনাটা ঘটেছিল পশ্চিমবঙ্গের নদিয়ার একটা ছোট গ্রামে। গ্রামের নাম ছিল শ্যামপুর। চারদিকে বাঁশঝাড়, পুরনো মন্দির, ফাঁকা মাঠ আর সন্ধ্যা নামলেই কুকুরের অদ্ভুত চিৎকার। গ্রামের মানুষজন খুব সাধারণ ছিল, কিন্তু গ্রামের একদম শেষ প্রান্তে একটা পুরনো বাড়ি ছিল যেটাকে সবাই এড়িয়ে চলত। লোকমুখে শোনা যেত বহু বছর আগে সেই বাড়িতে এক মুসলিম ফকির থাকত। গ্রামের কিছু মানুষ তাকে অপমান করেছিল। তারপর এক ঝড়ের রাতে সেই ফকির নিখোঁজ হয়ে যায়। কেউ আর তাকে খুঁজে পায়নি। কিন্তু তারপর থেকেই রাত হলে ওই বাড়ির আশেপাশে অদ্ভুত ছায়া দেখা যেত। কখনো আজানের মতো শব্দ, কখনো আবার কারো কান্না। গ্রামের মানুষ এসব ভুলে গেলেও একটা পরিবার ভুলতে পারেনি, কারণ তাদের মেয়ের জীবন ধীরে ধীরে নরকে পরিণত হতে চলেছিল। মেয়েটার নাম ছিল মেঘলা, বয়স মাত্র 19। শান্ত স্বভাবের, পড়াশোনায় ভালো, গান গাইতে খুব পছন্দ করত। গ্রামের সবাই তাকে ভালোবাসত, কিন্তু কেউ জানত না কয়েক মাস পর এই মেয়েটাই গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর আতঙ্ক হয়ে উঠবে। সব কিছু শুরু হয়েছিল বর্ষ আকাল এর এক সন্ধ্যায়। সেদিন মেঘালা তার বান্ধবী তিথির বাড়ি থেকে ফিরছিল। আকাশে তখন কালো মেঘ, হালকা বৃষ্টি আর চারপাশে কুয়াশার মতো ধোঁয়াটে পরিবেশ। বাড়ি ফেরার শর্টকাট রাস্তা ছিল সেই পুরনো পরিত্যক্ত বাড়িটার পাশ দিয়ে। তিথি বারবার বলেছিল, এই রাস্তা দিয়ে যাস না মেঘালা, সবাই বলে জায়গাটা ভালো না। মেঘালা হেসে বলেছিল, এইসব ভূতের গল্পে আমি বিশ্বাস করি না। তারপর সে একাই হাঁটতে শুরু করে। বাড়িটার সামনে আসতেই আচমকা বাতাস থেমে যায়। চারপাশ যেন এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে পড়ে। শুধু দূরে কোথাও ভাঙা জানালার ঠকঠক শব্দ। মেঘালার বুকের ভেতর হালকা কাঁপুনি শুরু হয়, কিন্তু সে নিজেকে সামলে নেয়। ঠিক তখনই সে শুনতে পায় কেউ যেন খুব নিচু গলায় আরবি ভাষায় কিছু পড়ছে। সে থেমে যায়, চারদিকে তাকায়, কেউ নেই। হঠাৎ বাড়িটার ভাঙা দরজার ভেতর থেকে একটা কালো ছায়া নড়ল। মেঘালা ভয় পেয়ে দ্রুত হাঁটতে শুরু করল, কিন্তু কয়েক কদম যেতেই তার মনে হলো কেউ পিছন থেকে তার নাম ধরে ডাকছে। মেঘালা। গলাটা ছিল কর্কশ, মানুষের মতো, আবার ঠিক মানুষের মতো না। সে পিছনে তাকায়নি, প্রায় দৌড়ে বাড়ি ফিরে আসে। কিন্তু সেই রাত থেকেই শুরু হয় ভয়ঙ্কর সব ঘটনা। সেদিন রাতে মেঘলা ঘুমোতে পারেনি। বারবার মনে হচ্ছিল কেউ তার জানালার বাইরে দাঁড়িয়ে আছে। মাঝরাতে সে শুনতে পেল জানালায় নখ ঘষার শব্দ। খররর খররর। তার শরীর ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে জানালার দিকে তাকাল। বাইরে কিছুই নেই, শুধু অন্ধকার। কিন্তু পরের মুহূর্তে সে দেখল জানালার কাছে দুটো লাল চোখ। মেঘলা চিৎকার করে উঠতেই তার মা দৌড়ে আসে, কিন্তু তখন কিছুই দেখা যায়নি। সবাই ভেবেছিল মেয়েটা হয়তো ভয় পেয়েছে। কিন্তু ধীরে ধীরে মেঘলার আচরণ বদলাতে শুরু করল। সে একা একা কথা বলত, মাঝরাতে ঘুম থেকে উঠে চাঁদে চলে যেত। কখনো আবার ঘরের এক কোণে বসে অদ্ভুত ভাষায় বিড়বিড় করত। একদিন তার বাবা দেখলেন মেঘলা রান্নাঘরে দাঁড়িয়ে কাঁচা মাংস খাচ্ছে। তিনি চিৎকার করে উঠতেই মেঘলা ধীরে ধীরে ঘুরে তাকাল। তার চোখ দুটো অস্বাভাবিক কালো হয়ে গিয়েছিল, আর তার ঠোঁটে ছিল একটা ভয়ঙ্কর হাসি। খবরটা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। কেউ বলল ভূতে ধরেছে, কেউ বলল পাগল হয়ে গেছে, কিন্তু গ্রামের বৃদ্ধ লোকেরা অন্য কথা বলল। তারা বলল ওই পুরনো বাড়ির জিন ওর পেছনে লেগেছে। মেঘলার মা এসব শুনে কান্নায় ভেঙে পড়েন।
তারা প্রথমে স্থানীয় পুরোহিতের কাছে যায়। পুরোহিত মন্ত্র পড়ে জল ছিটিয়েছিলেন, কিন্তু তাতে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। মেঘলা আচমকা ভয়ঙ্কর গলায় বলে ওঠে, ওকে থামাও, ও আমার ক্ষতি করতে পারবে না। তারপর সে নিজের হাত দিয়ে নিজের গলা চেপে ধরে দেয়ালে আঁচড়ে পড়ে। পুরোহিত ভয় পেয়ে সেখান থেকে চলে যান। সেই রাতেই মেঘলা নিখোঁজ হয়ে যায়। সারা গ্রাম খুঁজে অবশেষে তাকে পাওয়া যায় সেই পুরনো বাড়ির ভেতরে। সে মাটিতে বসেছিল, চারপাশে কয়লার দাগ দিয়ে অদ্ভুত কিছু চিহ্ন আঁকা। আর সে নিচু গলায় বলছিল, ও এসেছে, ও আমাকে বেছে নিয়েছে। এরপর গ্রামের এক মুসলিম বৃদ্ধ বললেন, এটা সাধারণ কিছু না, একজন আলেম বা হুজুর ডাকা দরকার। অনেক খোঁজার পর পাশের জেলার এক হুজুরকে আনা হয়। তার নাম ছিল মাওলানা কাসেম সাহেব। লোকটা খুব শান্ত ছিল, লম্বা দাড়ি, সাদা পোশাক, চোখে অদ্ভুত গভীরতা। তিনি মেঘলাকে দেখেই বুঝে যান বিষয়টা ভয়ঙ্কর। তিনি বলেন, এটা সাধারণ জিন না, বহু পুরনো না, ও একটা জিন। অনেক দিন ধরে ও একটা শরীর খুঁজছিল। মেঘলার বাবা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, আমার মেয়েকে বাঁচানো যাবে? হুজুর কিছুক্ষণ চুপ থেকে বললেন, চেষ্টা করব, কিন্তু এটা সহজ হবে না। সেদিন রাতেই শুরু হয় ঝাড়ফুঁক। ঘরের ভেতর শুধু একটা কেরোসিন ল্যাম্প জ্বলছিল। বাইরে ঝড় শুরু হয়েছিল, বাতাসে বাঁশঝাড় দুলছিল অদ্ভুত শব্দে। মেঘলাকে মাটিতে বসানো হয়। প্রথমে সে শান্ত ছিল। কাসেম সাহেব কোরআনের আয়াত পড়া শুরু করতেই মেঘলার শরীর কাঁপতে থাকে। তারপর আচমকা সে মাথা উঁচু করে এমন এক হাসি হাসল, যেটা শুনে সবার শরীর ঠান্ডা হয়ে গেল। ওই হাসি কোনো মানুষের হাসি ছিল না। হুজুর জোরে আয়াত পড়তে থাকলেন। হঠাৎ মেঘলা গর্জে উঠল, থামো! কিন্তু গলাটা ছিল পুরুষের, ভারী, কর্কশ আর ভয়ঙ্কর। ঘরের ভেতর থাকা সবাই আতঙ্কে পিছিয়ে গেল। হুজুর শান্ত গলায় বললেন, তুই কে? মেঘলার মুখ ধীরে ধীরে ওপরে উঠল। তার চোখ পুরো কালো। আমি অনেক পুরনো, এই গ্রামের আগেও আমি ছিলাম। ঘরের বাতাস যেন জমে গেল। ধীরে ধীরে জানা গেল সেই জিনের নাম রাফিক। বহু বছর আগে যে ফকির নিখোঁজ হয়েছিল, তার সঙ্গেই ছিল এই জিন। লোকমুখে শোনা যায় সেই ফকির কালো জাদু করত। একসময় সে এই জিনকে বন্দি করতে চেয়েছিল, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফকির মারা যায়, কিন্তু জিনটা ওই বাড়িতেই আটকে থাকে। আর মেঘলা ভুল করে তার এলাকায় ঢুকে পড়েছিল। রাফিক মেঘলার শরীরকে নিজের বাসা বানাতে চেয়েছিল। হুজুর বুঝলেন, এটা শুধু ভয় দেখানোর ব্যাপার না। যদি জিন পুরোপুরি শরীর দখল করে নেয়, তাহলে মেয়েটা বাঁচবে না। পরের কয়েকদিন পুরো গ্রামে ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। রাতে মানুষ ছাদের ওপর হাঁটার শব্দ শুনত। গরু ছাগল হঠাৎ মারা যাচ্ছিল। কয়েকজন বলেছিল তারা গভীর রাতে সাদা কাপড় পরা এক মেয়েকে মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখেছে। একদিন গ্রামের মসজিদের ইমাম ফজরের নামাজ পড়াতে গিয়ে দেখেন দরজার সামনে রক্ত দিয়ে লেখা, ও আমার। এদিকে মেঘলার অবস্থা আরও খারাপ হচ্ছিল। কখনো সে কয়েক ঘন্টা নিঃশ্বাস ছাড়া পড়ে থাকত, আবার হঠাৎ উঠে ভয়ঙ্কর শক্তি নিয়ে 4 জন মানুষকে ধাক্কা মেরে ফেলে দিত। তার শরীরে অদ্ভুত দাগ উঠতে শুরু করল, যেন কেউ আগুন দিয়ে চিহ্ন কেটে দিয়েছে। এক রাতে কাসেম সাহেবের সিদ্ধান্ত নিলেন সেই পুরনো বাড়ির ভেতরে যেতে হবে, কারণ জিনের শক্তির মূল উৎস ওখানেই। 4 জন সাহসী মানুষকে নিয়ে তিনি বাড়িটায় ঢুকেন। ভেতরে ঢুকতেই পচা গন্ধে সবাই প্রায় বমি করে ফেলছিল। দেয়ালে অদ্ভুত আরবি লেখা, শুকনো রক্তের দাগ আর কালো ছাই ছড়িয়েছিল। বাড়ির একদম শেষ ঘরে গিয়ে তারা একটা তালাবদ্ধ দরজা খুঁজে পেল। দরজা ভাঙতেই সবাই স্তব্ধ হয়ে যায়। ঘরের মাঝখানে একটা পুরনো কবর, আর তার ওপরে বসেছিল কালো বিড়ালের মতো একটা প্রাণী, কিন্তু তার চোখ ছিল মানুষের মতো। প্রাণীটা কয়েক সেকেন্ড তাদের দিকে তাকিয়ে আচমকা অন্ধকারে মিলিয়ে যায়।
কাসেম সাহেবের বুঝলেন এই জায়গাতেই বহু বছর আগে কালো জাদু করা হয়েছিল। সেদিন রাত ছিল অমাবস্যা। হুজুর বললেন, আজই শেষ চেষ্টা করতে হবে, না হলে আর সময় থাকবে না। মেঘলাকে পুরনো বাড়ির ভেতর নিয়ে যাওয়া হয়। বাইরে ঝড়, বজ্রপাত আর ভয়ঙ্কর বাতাস। গ্রামের কেউ কাছে আসার সাহস পায়নি। ঘরের ভেতর কোরআনের আয়াত পড়া শুরু হয়। মেঘলা প্রথমে চুপ ছিল, তারপর হঠাৎ তার শরীর মাটি থেকে কয়েক ইঞ্চি ওপরে উঠে যায়। সবাই আতঙ্কে পিছিয়ে পড়ে। তারপর সে চোখ খুলে বলে, তোমরা দেরি করে ফেলেছে। গলাটায় আমার একসাথে অনেক মানুষের মতো শোনাচ্ছিল। হুজুর আরও জোরে আয়াত পড়তে থাকেন। ঠিক তখনই ঘরের সব ল্যাম্প নিভে যায়। চারদিকে শুধু অন্ধকার, আর সেই অন্ধকারের ভেতর থেকে শোনা যায় শত মানুষের কান্না। কাসেম সাহেব বুঝলেন, জিন ভয় দেখিয়ে সবাইকে দুর্বল করতে চাইছে। তিনি আয়াতুল কুরসি পড়তে থাকেন। মেঘলা ভয়ঙ্করভাবে চিৎকার করে ওঠে। তার হাত পা অস্বাভাবিকভাবে বেঁকে যায়। মুখ দিয়ে কালো রক্ত বেরোতে থাকে। হঠাৎ সে দেয়ালে উঠে যায়, ঠিক যেন টিকটিকি। সবার বুক কেঁপে ওঠে। কিন্তু হুজুর থামলেন না। তিনি বললেন, আল্লাহর নামে বলছি, এই শরীর ছেড়ে বের হয়ে যা। তারপর আচমকা পুরো ঘর কেঁপে ওঠে। পুরনো কবরটার ভেতর থেকে ভিকটক শব্দ আসতে শুরু করে। মেঘলা মাটিতে পড়ে ছটফট করতে থাকে। হঠাৎ তার মুখ দিয়ে ঘন কালো ধোঁয়া বের হতে শুরু করল। ধোঁয়াটা ধীরে ধীরে মানুষের আকৃতি নেয়। সবার চোখের সামনে একটা বিশাল কালো ছায়া দাঁড়িয়ে যায়। মতো চোখ, লম্বা হাত আর মুখে ভয়ঙ্কর হাসি। ওটাই ছিল রাফিক। জিনটা গর্জে উঠল, মানুষ আমাকে বন্দি করেছিল, এখন আমি মানুষের শরীরেই বাঁচব। কাসেম সাহেব বললেন, তুই আল্লাহের সৃষ্টি, সীমা ছাড়াস না। রাফিক হেসে ওঠে, তারপর বলে, এই মেয়েটা আমাকে ডেকেছে। সবাই অবাক হয়ে যায়। হুজুর বুঝতে পারেন না। তখন জিনটা জানায়, কয়েক মাস আগে মেঘলা আর তার বন্ধুরা মজা করে এক রাতে ব্ল্যাঞ্চেট খেলেছিল। তারা অজানা আত্মাকে ডাকতে চেষ্টা করেছিল। সেই দরজাই খুলে গিয়েছিল। মেঘলা ভয় পেয়ে ভুলে গেলেও রাফিক ভুলেনি। সে অপেক্ষা করেছিল, আর যেদিন মেঘলা ওই বাড়ির সামনে গিয়েছিল, সেদিন সে পুরোপুরি মেঘলার সঙ্গে যুক্ত হয়ে যায়। হুজুর বুঝলেন, ব্যাপারটা আরও গভীর, কারণ কোনো জিন এত সহজে মানুষের শরীরে ঢুকতে পারে না। দরজা খুলতে হয়, আর সেই দরজা খুলেছিল প্ল্যাঞ্চেট। তিনি সবাইকে সতর্ক করেন। তারপর শুরু হয় চূড়ান্ত লড়াই। রাফিক চারপাশে জিনিসপত্র ছুঁড়তে থাকে। দেয়াল ফেটে যাচ্ছিল, জানালা ভেঙেই পড়েছিল। একসময় সে কাসেম সাহেবকে আক্রমণ করতে যায়, কিন্তু হুজুর কোরআন শরীফ ওপরে তুলে আয়াত পড়তেই জিনটা আগুনে পুড়ছে এমনভাবে চিৎকার করতে থাকে। তার ভয়ঙ্কর আর্তনাদে পুরো বাড়ি কেঁপে উঠছিল। হঠাৎ বজ্রপাতের সঙ্গে সঙ্গে ঘরের মাঝখানে আগুনের মতো আলো জ্বলে ওঠে। রাফিক বিকট চিৎকার করে ধোঁয়ার মতো মিলিয়ে যেতে শুরু করে। শেষ মুহূর্তে সে বলে যায়, আমি আবার ফিরব। তারপর সব শান্ত হয়ে যায়। মেঘলা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। ঝড় থেমে যায়, বাতাস শান্ত হয়ে আসে। বহুক্ষণ পর মেঘলার জ্ঞান ফেরে। সে কিছুই মনে করতে পারছিল না, কেবল কান্দে কান্দেতে মাকে জড়িয়ে ধরে। সবাই ভেবেছিল সব শেষ। মেঘলা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। কয়েক মাস পর সে আবার স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে। কিন্তু একদিন গভীর রাতে তার মা ঘুম ভেঙে শুনলেন মেঘলা কারো সঙ্গে কথা বলছে। তিনি দরজার বাইরে দাঁড়িয়ে শুনলেন, না, আমি আবার ওখানে যাব না। তারপর কয়েক সেকেন্ড চুপ। তারপর মেঘলা খুব নিচু গলায় বলল, তুমি এখনো এখানে আছো? মায়ের শরীর ঠান্ডা হয়ে যায়। তিনি দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখেন মেঘলা জানালার সামনে দাঁড়িয়ে আছে। বাইরে অন্ধকার, আর জানালার কাছে ভেসে আছে দুটো লাল চোখ। আজও শ্যামপুর গ্রামের মানুষ সেই বাড়ির পাশ দিয়ে রাতে যায় না।
অনেকেই বলে অমাবস্যার রাতে এখনও সেখানে এক মেয়ের কান্না শোনা যায়। কেউ কেউ আবার দাবি করে জানালার পাশে দাঁড়িয়ে থাকা এক কালো ছায়াকে তারা দেখেছে। মেঘলা বেঁচে আছে, কিন্তু সে নাকি আজও মাঝরাতে ঘুম থেকে উঠে আরবি ভাষায় কথা বলে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, যেদিন থেকে এই ঘটনা ঘটেছিল, গ্রামের পুরনো কবরটার মাটি মাঝে মাঝে নিজে থেকেই ফেটে ওঠে, যেন ভেতর থেকে কেউ বের হওয়ার চেষ্টা করছে। তাহলে কি রাফিক সত্যিই চলে গেছে, নাকি সে এখনো অপেক্ষা করছে নতুন কারো জন্য? গল্প শেষ। আর যদি তোমরা এরকম আরও ভয়ঙ্কর সত্যি ঘটনা আর জিন ভূতের গল্প শুনতে চাও, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, কারণ সামনে আরও এমন কিছু ভয়ঙ্কর গল্প আসছে যেগুলো শুনলে তোমাদের রাতের ঘুম উড়ে যাবে।